ওসমান হাদি ভাইয়ের গায়ে হলো ময়লা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু ওসমান হাদি ভাই এবং তাকে শহীদও করা হয়েছে। উনি জীবনে সফল, এবং আমরা ওসমান হাদি ভাইয়ের একটা কথা বলছি যে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। গতকালকে আমি যখন বলছিলাম হ্যাঁ ভোটে আমাদের ক্যাম্পেইন করতে হবে, ইনসাফের বাংলাদেশ করতে হবে, দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে হবে, তখন প্রথম দফা পানি নিক্ষেপ করার পর আবার হলো পচা ডিম নিক্ষেপ করেছে। অর্থাৎ যারা এই কাজগুলো দেখতে চায় না, এটা যদি হয় তাহলে একটা রাজত্ব শেষ হয়ে যাবে, যে রাজত্বটা অনেক খারাপ রাজত্ব। আমরা এই রাজত্বটা শেষ করতে চাই, কারণ আমরা ভালো মানুষগুলোকে সংসদে পাঠাতে চাই। আমরা এটা বলেছিলাম যে যদি ভালো মানুষগুলো সংসদে যায় তাহলে এই ধরনের গ্যামলিং, চাঁদাবাজি, দুর্নীতি এই কাজগুলো করবে না। এবং আমাদের এইখানে বড় একটা এজেন্ডা রয়েছে শহীদ ওসমান হাদির বিচার। আমরা বিচার নিয়ে যখন কথা বলি, যারা তাদেরকে খুন করেছে তারা ভয় পায় যে এর যদি বিচার হয় তাহলে তো খুনিরা হলো ধরা পড়বে। মুসাব্বিরের শুটার যারা, তারা কয়েকদিনের মধ্যেই আটক হইতে পারে, কিন্তু ওসমান হাদির যারা খুন করেছে তারা কোথায়? সেখানে আমরা মনে করি যে এখানে বড় ধরনের একটি ষড়যন্ত্র রয়েছে। যারা ষড়যন্ত্রগুলো করেছে তারাই ভয় পাচ্ছে। এখন 12 তারিখের পরে ধৈর্যের বাঁধ হলো আমরা বিরিয়ানি নিয়ে যাব, এবং মানুষ আমাদেরকে বলেছে আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন। 12 তারিখে ইনশাল্লাহ শাপলাকলির পক্ষে জয় হবে। যখন জয় হবে তখন যারা এই গ্যাংস্টারবাজি করেছে আমরা এগুলো অ্যাকশন নেওয়া শুরু করবো, অর্থাৎ চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি এই কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া শুরু করব। অর্থাৎ আমরা কোনো ব্যক্তি রাজনীতি করতে আসি নাই, আমরা এখানে মানুষের সমস্যার সমাধানের 12 তারিখের পরে আমরা সমস্যার সমাধানের রাজনীতি শুরু। এটা একটা প্রোপাগান্ডা করা হচ্ছে। অর্থাৎ আমি বললাম আপনি একজনকে এসে চাঁদাবাজি করতেছেন, আমি বললাম আপনি চাঁদাবাজি করেন কেন, আপনি বললেন আমাকে নেতিবাচক কথা বলো কেন। ইজ ইট গুড পয়েন্ট? এটা তো গুড পয়েন্ট না। অর্থাৎ এখানে তারা পুরো পট বাহিনী লাগিয়েছে যে যখন আমরা বলি সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি আপনারা কেন করছেন, তারা বলতেছে যে এটা তাদের প্রোপাগান্ডা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বলা হচ্ছে। তো বিরুদ্ধে তো আমরা বলবোই, আপনি অফ করে দেন তারপরে আমরা বলবো না। আপনার নেতিবাচক আছে বলেই তো আমরা বলি, আপনি নেতিবাচক থেকে ইতিবাচকে চলে আসেন, তাহলে আমাদের বলা প্রয়োজন হবে না। কোথাও যদি মারামারির আশঙ্কা থাকে বা কোনো কিছু থাকে তো তখন তো তাদের মধ্যে একটা প্রবলেম হবে। কিন্তু আমরা বলবো যে সবাই নির্ভয়ে ভোট দিতে আসুন, কারণ ভোটটা কোনো ব্যক্তির অধিকার না, ভোটটা আপনার অধিকার। আপনার অধিকার আপনি অবশ্যই প্রয়োগ করতে আসবেন, এবং কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে সবাই সম্মিলিত হয়ে তাকে প্রতিরোধ করবেন। এবং আমরা অলরেডি বলেছি যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায়, আপনারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবেন। হ্যাঁ, এখনই তো গাড়ির মধ্যে তারা হকি স্টিক, আমরা শুনেছি যে বাঁশ, লাঠি, হলো গ্যামলিং, অর্থাৎ জুয়া চলে, ক্লাবগুলা সুষ্ঠু বিকাশ নেই। আমরা একটা মাঠে গিয়েছিলাম, সেখানে যারা খেলাধুলা করতেছিল তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল সব খেলার মাঠগুলা চাঁদাবাজ, দুর্নীতিবাজ ওরা দখল করে নিয়েছে, এগুলো উদ্ধার করতে হবে এবং আমাদের সুষ্ঠু বিকাশ করে দিতে হবে যাতে আমরা খেলাধুলা করতে পারি। ইনশাল্লাহ আমরা আসলে এখানে খেলার মাঠ তৈরি করে দিব, সবাই যাতে খেলাধুলা করতে পারে, মাদক থেকে দূরে থাকতে পারে। আমরা সুস্থ সাংস্কৃতিক বিকাশের ব্যবস্থা করব, বিভিন্ন জায়গায় আমরা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করব, যাতে সবাই আমাদের যে ঐতিহ্যবাহী বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেগুলো চর্চা করতে পারে এবং বিদেশি সাংস্কৃতিক যে আগ্রাসন আছে সেটা থেকে মুক্ত থাকতে পারে। আমরা মতিঝিলে গিয়েছিলাম, যারা ব্যাংকার আছে তারা এসে বলতেছে যে আমাদের এখানে যদি হাই স্পিডের ওয়াইফাই জোন দেওয়া হয় তাহলে আমরা ইজিলি আমাদের কমিউনিকেট করতে পারবো, এবং তারা বলতেছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অনেক বেশি কলাপস করে ফেলছে, তো সেই ক্ষেত্রে তাদের মুক্তি প্রয়োজন। আবার একজন ব্যাংকের নিচে একজন দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, বললো ভাই এই ব্যাংকিং ব্যবস্থায় আমার শেয়ার মার্কেট, আমার টাকা সব জীবনের খেয়ে দিছে, আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। এইভাবে হলে এক একজনের এক এক সমস্যা, আমরা মানুষের মাঝে ঘুরে এই সমস্যাগুলো একসাথ করে এগুলো হলো প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করার জন্য ইশতেহার দিব মানুষের সামনে, এবং প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি।